আসছি বাইক ওয়াশ করছি নদীর মধ্যে, নদীর মাঝখানে রেখে বাইক ওয়াশ করছি। এখন শুকনোর মৌসুম, মোটরেও পানি নেই, মোটরের ডিস্টার্ব। আর কী করবো, মাঝে সাঝে এখানে ওয়াশ করে ফেলে বাইক করি। মোটামুটি 1.5 মাস 2 মাস পর ওয়াশও দিচ্ছি, নিজেরাই ওয়াশ করে ফেলবো। কারণ এখানে আশেপাশে কোনো ওয়াশের দোকান নেই, গ্যারেজ নেই। নেকড়া ওই যে ওই যে ওই যে ওইখানে নেকড়া, ওই হুইল পাউডার আছে ব্যাগে। বালির নদী, এখন একটু একটু গরমের দিন আসছে, পানিতে হাঁটাচলা করতে ভালোই লাগে। মাই নামে জালে, মাই নামে জালে, নামে জালে। হ্যাঁ মতুয়া, ছেলেটা অবাক হয়ে গেছে, মাই নামে জালে কিভাবে জিজ্ঞেস করে। তোরা তোরা পারেগা, এক লাইন পারেগা, মারমা বাসা, ঠিক আছে। ওই একটা সিএনজি আসে, সিএনজি আসে, দেখেন পাহাড়ি ড্রাইভাররা কত এক্সপার্ট। তবে একবার যদি স্টার্ট বন্ধ হয়ে যায় বকত করে, তাহলে কাম সারছে। এটা ঠেলে উঠাতে হবে। তারা ওটা একটু, হ্যাঁ, স্টার্ট যদি বন্ধ হয়ে যায় ঠেলে উঠাতে হবে। হ্যাঁ আছি ভালো, কেমন আছো? ডাক্কা দাও, ডাক্কা দাও। ঠেলা দাও, এদিক এদিক, এদিক থেকে ঠেলো, এদিক না, এই এদিকে এদিকে, ডান দিকে ডান দিকে। চ্যাংচং, এই যাও তো একটু, এই কোনা দিয়ে ডাক্কা দাও, এই কোনা দিয়ে, এই কোনার থেকে ডাক্কা দাও, এই কোনার থেকে। সর্বনাশ, সেরকম আটকে যাই। আমি আসলে চিন্তা করি ছোট চাক্কা এই কাদার উপর দিয়ে কীভাবে উঠাবে। শেষ, আমার রাস্তাটাও শেষ করে ফেললো। আমি যে রাস্তা দিয়ে উঠবো ওই রাস্তা দিয়ে গাড়িটা আটকে গেছে। আমি উঠবো কিভাবে? আমি কিভাবে উঠবো? ওই রাস্তাটা আটকে গেছে। আমি যে দিক দিয়ে, আমি যে অংশটা শুকনো, তাহলে আরেকটু চাপ দিয়ে উঠে যেত না? ও কোথায়? এখানে কি গাড়ি? সিএনজি? এটা রাতের 12টা বাজে, তাই উদ্ধার হয়েছে কিভাবে? এখানে আবার পানি, এখানে গর্ত, এক কোমর পানি এখানে আবার। আসলে এখানে চোরাগুপ্তা কিছু গর্ত আছে, দেখা যায় না। চ্যাংচং প্রো আমার গাড়িটাকে অনেক ভালোবাসে, সেও চালায়। এই গাড়ি দিয়ে সে মোটামুটি পালসার আয়ত্ত করেছে। আসলে পাহাড়ি জীবনযাপনগুলো বড়ই অদ্ভুত, খুবই কঠিন। কিন্তু এই নদীটা পার হতে পারলেই সে অনেক দূর পর্যন্ত যেতে পারবে। আর না হয় এই গাড়ি যদি না যায়, অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হবে ওদেরকে মালামাল নিয়ে। এই যে গাড়ি আলগা করে বিকল্প ব্যবস্থা নিচ্ছে, দেখা যাক। আর নদীর নির্ভর জীবনযাপন, সবাই নদীতে স্নান করে। এই নদীর পানি খাওয়া যায়, আসলে ফুটিয়ে পান করা যায়, একদম মিনারেল ওয়াটারের মতো স্বচ্ছ, মিনারেল ওয়াটারের মতো স্বচ্ছ। দেখা যাক কাজ হয় কিনা। হ্যাঁ, এইবার অ্যাকশনও যাবে। গুড। এই তো সাইলেন্সার 5 ডুবে গেছে পানির মধ্যে। যা, আর হবে স্টার্ট? হয়েছে হয়েছে হয়েছে। বাট 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 বাট। দেখা যাক কি করে। হে ইয়ালি ইয়ালি। ড্রাইভার বলছে নিয়মিত সে যাওয়া আসা করে, গতকাল রাত্রেও সেখানে আটকে গেছে। কীভাবে যে উদ্ধার হলো বুঝলাম না। চাঁদের গাড়ি হলে, মোটরসাইকেল হলে কোনোরকম উঠে যায়, বড় চাকা এগুলো তো 1 ফিট কাদার পরিমাণে তো 1 ফিট। আর সিএনজির চাকাটা পুরো হচ্ছে 1 ফিট। চ্যাংচং প্রো নদীর মধ্যে শুয়েছিলাম, এখানে শুয়ে থাকতে যে এত মজা লাগে গরমের দিনে। এখন একটু একটু গরমের ভাব দেখা যাচ্ছে, ভালোই লাগে। দেখা যাক
এইবার সাকসেস, এইবার সাকসেস। উল্টা যাওয়ার একটা রিস্ক ছিল, উল্টা যাওয়ার একটা রিস্ক ছিল। যাক, ড্রাইভাররা চালু আছে, এক্সপার্ট আছে। আসলে জনবল থাকলে বেশাবেশি হয়ে যায়। কি গাড়ি ঠেলে খুব মজা লাগছে না? এই বাচ্চাটা দৌড়াই গিয়েছে। আসলে সেখানে একে অন্যকে সাহায্য করে আসলে। আমি একটু চ্যাংচং প্রোকে সহযোগিতা করি, সাবান টাবান দিই, বের করে দিই। পার্বত্য অঞ্চলে যেহেতু বসবাস করি, আমাদেরকে এইভাবে জীবনযাপন করতে হবে, তাই না? এবার আমি ধরি হাতাহাতি, চিপা চাপায় অনেক কাদা ধুলোবালি লেগে আছে, এগুলো একটু ওয়াশ করি, ঠিক আছে? দেখেছেন, এটা একটা পাড়া, এটা বাইশারি মারমা পাড়া বলে। পাহাড়ের উপরে মাচাঙ্গরের মতো আছে, আর একদম খাড়া অ্যাঙ্গেলে ছেলেটাই বাচ্চাটা উঠে যাচ্ছে বাড়িতে। এই খাড়া অ্যাঙ্গেল থেকে তারা কলসি ভরে পানি নিয়ে উপরে উঠে, বড়া কলসি নিয়ে, একদম অ্যাঙ্গেল পাহাড়ের উপর উপর উপরে। এটা পুরা পাড়া, এখান থেকে এই পর্যন্ত পুরাটাই পাড়া। আচ্ছা ঠিক আছে, চ্যাংচং প্রোকে একটু সহযোগিতা করি। আমাদের বাইক ওয়াশ হয়ে গিয়েছে। চ্যাংচং প্রো অনেক নিট অ্যান্ড ক্লিন করে বাইকটা ওয়াশ করে ফেলেছে নদীর মাঝখানে। আসলে অনেক সুন্দর লাগে ওয়াশ করলে, চকচক করে। এইবার ওয়াশের পর একটু ডিজেল স্প্রে করে দেবো, যেন কাদা লেগে থাকলেও মরিচা না পড়ে। ডিজেল আছে, ডিজেল স্প্রে করে দিব। আপনারা বাইক ওয়াশ করার পরে ডিজেল স্প্রে করে দিবেন, বাইক চকচক দেখবে। দেখুন, এতদিন কাদা ধুলা বালি লেগেছিল, সাদা হয়ে গেছিলো গাড়িটা, কিন্তু একটুও মরিচা পড়ে নাই। আজকে 2 মাস পর বাইক ওয়াশ করছি, একটুও মরিচা পড়ে নাই। যার কারণ হচ্ছে ডিজেল স্প্রে করে রাখি, কাদা লেগে থাকবে, ধুলাবালি লেগে থাকবে, কোনো সমস্যা হবে না, মরিচা পড়বে না। আচ্ছা দিব। হ্যাঁ, চ্যাংচং প্রো বলছে স্টার্ট দিতে। আসলে সবাই নদী নির্ভরশীল, এই নদীতে খাওয়া দাওয়া, এই নদীতে স্নান করা, সব কিছু। জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গোলাও ভালো। বাহ, অনেকদিন পর শুনলাম কথাটা। আসলে চ্যাংচং প্রো অনেক কিছুই মনে রাখে। আমার শ্রদ্ধেয় গরু, তো সরি গরু না, গুরু গুরু। চ্যাংচং প্রো হচ্ছে আমার শ্রদ্ধেয় গরু। আমার শ্রদ্ধেয় গরুর কাছ থেকে অনেক ডায়লগ শিখি মাঝে মাঝে। বাইক ওয়াশ শেষ, এবার চা খাওয়ার পালা, বিরতি। বিকালবেলা চা চলবে, এই দিক দিয়ে উপরে উঠে যাবো। এটা পাড়া, পাড়ায় দোকানপাট আছে কয়েকটা, চায়ের দোকান, চা খেয়ে আসবো। চ্যাংচং চলো যাওয়া যাক। Go, 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 go. Let's go.